ফের রেল দুর্ঘটনা। মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেতপুর এলাকায় লাইনচ্যুত হলো মালগাড়ি। এনজিপি থেকে তেল ভর্তি ট্যাঙ্কার বিহারের কাঠিয়ার যাচ্ছিল। কুমেতপুরের কাছে লাইনচ্যুত তেলবাহী 5টি ট্যাঙ্কার। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল আধিকারিক এবং পুলিশ কর্মীরা। দুর্ঘটনার জেরে আপ লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসককে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। এমনকি অভিযোগ দায়ের করা হয়েছে হবিবপুর থানায়। যদিও এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর বাবর আলী। যদিও এই ঘটনায় প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজারের মারবাড়িপট্টি এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান ও সেলুন সহ 7টি দোকানঘর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের 3টি ইঞ্জিন। দীর্ঘ প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে 7টি দোকানের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হলো এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার দেহ। শুক্রবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েতের কাতলামারি এলাকায়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছোটুয়া জুনিয়র হাই স্কুল সংলগ্ন পীরকসুর প্রাঙ্গণে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অনেকেই। সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বালুরঘাটের মুক্তারপাড়া এলাকায়। গত মঙ্গলবার দুপুরে চুরির ঘটনা ঘটে। এরপর বুধবার বালুরঘাট থানায় সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ দায়ের করা হলো। শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি বলে জানান দোকান মালিকের পুত্রবধূ। শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে আদিবাসী দিবস উপলক্ষে ব্লকের বিভিন্ন এলাকার আদিবাসী নাচের দল অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকার সহ অন্যান্যরা। শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন অন্যান্য শিক্ষাকর্মীরা। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ব্যানারে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের অবজারভার তথা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি কন্ট্রাকচুয়াল কর্মী বিজয় দাস। ইসলামপুর মহকুমা আদালত থেকে করণদিঘি থানাকে পৃথক করে রায়গঞ্জ জেলা আদালতের আওতাভুক্ত করবার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হল ইসলামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার এই নিয়ে ইসলামপুর মহকুমা আদালত চত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।